এনসিপি নেতারা হঠাৎ কেন কক্সবাজারে সেটি নিয়ে কক্সবাজারে ইতিমধ্যে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি মূলত ভেসে বেড়াচ্ছে। আমরা রয়েছি কক্সবাজারের যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব আসলে হাসনাত সার্জিস সহ তারা মূলত কক্সবাজারে কেন এসেছেন মূলত সেটি জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় নেতা অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ কক্সবাজার সফর নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। মূলত যারা কক্সবাজারে ইতিমধ্যে তারা কক্সবাজারে অবস্থান করছেন, যতটুকু খবর পেয়েছি এবং তার যে গাড়ি চালক রয়েছে তিনি যতটুকু নিশ্চিত করেছেন তাদেরকে এনসিপি নেতাদেরকে তারা রয়্যাল টিলিফে দিয়ে এসেছিলেন এবং মূলত গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই 5 আগস্ট অর্থাৎ হঠাৎ করেই কেন তারা কক্সবাজারে অবস্থান সেটি ঘিরে মূলত প্রশ্ন করছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই মূলত এটি ভেসে বেড়াচ্ছেন এবং যারা কক্সবাজারের স্থানীয় থেকে শুরু করে যারাই রয়েছে তারাই মূলত এটি প্রশ্ন করছেন। এবং একটি বিষয় সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে গুঞ্জনটি এনসিপি নেতারা যে হোটেল রয়্যাল টিলিফ রয়েছে সেখানে বৈঠক করছেন বাংলাদেশের নিযুক্ত যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তার সাথে তারা বৈঠক করছেন। তবে এইসব গুজব এবং তারা সেখানে বৈঠক করছে। তবে এইসব বিষয়ে যিনি তাসনিম জারা এবং দলের যে মুখ্য সমন্বয়ক অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি তিনি যেমনটি জানিয়েছেন এবং তার একটি কল রেকর্ড ইতিমধ্যে তিনি সংবাদকর্মীদের মূলত যেমনটি জানিয়েছেন সেটা হচ্ছে এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ এবং পিটার হাসের সঙ্গে যে বৈঠকে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি মূলত গুজব বলে তিনি বলেছেন এবং একটি সূত্র জানিয়েছেন সফর শেষে আজই তারা একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকায় আবারও ফিরে যাবেন। এবং তার পাশাপাশি যেমনটি বলছিলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে নেতারা রয়েছে তারা কক্সবাজার অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহর যে কক্সবাজার সফর নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা অর্থাৎ তার চালক যেটি নিশ্চিত করেছেন অর্থাৎ তাদের যে গাড়ি চালক রয়েছে তিনি নিশ্চিত তারা মূলত 7 জন এনসিপির নেতারা তারা কক্সবাজারে এসেছেন এবং তাদেরকে তিনি হোটেল রয়্যাল টিলিফে দিয়ে এসেছেন। তার পাশাপাশি কক্সবাজারে ইতিমধ্যেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা মেলে যেই জল্পনা কল্পনা অর্থাৎ গুজবের অর্থাৎ যেই গুঞ্জন সেই গুঞ্জন যেমনটি ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে অর্থাৎ আজকে হঠাৎ করে তাদের যে কক্সবাজারে অবস্থান সেটি ঘিরে তারা অনেকেই প্রশ্ন তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এনসিপি নেতারা সেখানে বৈঠক করছেন এবং বাংলাদেশের যে আগে নিযুক্ত যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে মূলত তারা বৈঠক করছেন এবং তার পাশাপাশি তবে এই বিষয়টি সরাসরি গুজব বলেও অস্বীকার করেছেন দলের যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা। তারা মূলত কক্সবাজারে ব্যক্তিগত সফরে এসেছেন বলে তারা সেটি নিশ্চিত করেছেন এবং হোটেল রয়্যাল টিলিফের বিষয়টি যদি বলা চলে এই মুহূর্তে সেখানে বিএনপি নেতারা যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের যে উত্তেজনাকর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছেন। তার পাশাপাশি সেই রয়্যাল টিলিফে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি শান্ত করার তারাও চেষ্টা করছেন। আমরা রয়েছি কক্সবাজারে যে বিমানবন্দর রয়েছে বিমানবন্দরে আমরা খবর আছে তারা যে ব্যক্তিগত সফর রয়েছে সেই ব্যক্তিগত সফর শেষেই আজকেই নিয়মিত একটি ফ্লাইটে তারা আবারও ঢাকায় ফিরে যাবেন। আর যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো গুঞ্জন অর্থাৎ সেখানে কি তারা গোপনে সাক্ষাৎ করেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে, তেমনটি মূলত গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবে এই দাবির কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। তবে এনসিপির পক্ষ থেকে সরাসরি অস্বীকার করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ সদস্য সচিব তানজিম জারা যেমনটি জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ, কোনো ধরনের বৈঠক কিংবা বিশেষ কর্মসূচির সঙ্গে এই সফরের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তারা। তবে সবচেয়ে যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, ৫ আগস্ট অর্থাৎ আজকেই যে গণ অভ্যুত্থানের দিবস অর্থাৎ বর্ষপূর্তির এই দিনে ঢাকায় বিভিন্ন যে গণ অভ্যুত্থানের দিনেই যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো ফেলেই তারা মূলত কেন কক্সবাজারে অবস্থান করছে, অর্থাৎ এনসিপির ফার্স্ট শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ একযোগে তারা এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন এমন খবর আমাদের হাতে আছে। এবং তারা মূলত কক্সবাজারে কোনো ধরনের সফরে এসেনি, তারা ব্যক্তিগত সফরে এসেছেন বলে তারা সেটিও নিশ্চিত করেছেন। দর্শক, যেমনটি বলছিলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহর কক্সবাজার সফর নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা কল্পনা। মূলত গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে অর্থাৎ ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম পেলে তারা ৫ আগস্ট হঠাৎ করেই কক্সবাজারে তাদের অবস্থান ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়েন অর্থাৎ গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। এনসিপি নেতারা সেখানে নাকি এমনও খবর আছে যারা দাবি করছেন এনসিপি নেতারা সেখানে বৈঠক করছেন বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। তবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে তবে যে দলের যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ সদস্য তাসনিম যারা রয়েছেন, আর তারা যেমনটি বলছেন এনসিপি নেতারা সেখানে মূলত এখানে কক্সবাজারে কোনো ধরনের বৈঠকে তারা আসেনি এবং তারা মূলত কক্সবাজারে ব্যক্তিগত সফরে এসেছেন বলে তেমনটাই দাবি করেছেন। তবে যারা স্থানীয়রা রয়েছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রয়েছেন, যারা লিখছেন, যেমনটি বা তারা বলছেন হঠাৎ এমন বর্ষপূর্তি দিন অর্থাৎ জুলাই সনদের যে প্রকাশের দিনই তারা কেন কক্সবাজারে, সেটি নিয়ে মূলত বিভিন্ন মহলে প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে যারা রয়্যাল টিলিফে যারা অবস্থান করছেন, যারা এনসিপির যে 5 নেতাসহ যারা রয়্যাল টিলিফে অবস্থান করছেন, ইতিমধ্যেই তারা তাদের ওইখানে যে রয়্যাল টিলিফ রয়েছে সেখানে বিএনপি নেতা কর্মীরা ভিড় জমিয়েছেন এবং উত্তেজনা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছেন এবং সেখানে ইতিমধ্যে প্রশাসনের যারা প্রশাসন রয়েছে তারাও সেখানে গিয়েছেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে তার চালকের সাথেও কথা হয়েছে, তার চালক যেমনটি জানিয়েছেন অর্থাৎ এনসিপির যে নেতা কর্মীদের যে গাড়ি চালকরা রয়েছে তারা তিনি যেমনটি বলেছেন, তারা মূলত সার্জিস আলম, হাসনাত পাটোয়ারি, তাসনিম জারা সহ তারা মোট 7 জন কক্সবাজারে এসেছেন এবং তাদেরকে রয়্যাল টিলিফে তারা তাদেরকে পৌঁছে দিয়েছেন। মূলত কক্সবাজারে ইতিমধ্যেই এখানে যারা সংবাদকর্মীরা রয়েছে তারা ইতিমধ্যেই কক্সবাজারের যে বিমানবন্দর রয়েছে তারাও সেখানে উপস্থিত হয়েছেন, তারাও পর্যবেক্ষণ করছেন। মূলত হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের সাথে তারা অপেক্ষায় তারা ইতিমধ্যে আছেন। হাসনাত আবদুল্লাহ, সার্জিস, পাটোয়ারি, তাসনিম জারা সহ মোট 7 জন কক্সবাজারে ভ্রমণে আসার খবর আমাদের হাতে আছে। তবে অনেকেই বলছেন, যারা
কক্সবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখছেন, আবার অনেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে হঠাৎ কেন তারা কক্সবাজারে সফরে এলেন। অর্থাৎ 5 আগস্ট আজকে গণ অভ্যুত্থানের দিন, গণ অভ্যুত্থানের দিন হওয়ায় ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম ইতিমধ্যে আছে, সেই সুবাদেই কেন তারা কক্সবাজারে আসতে হলো এটি মূলত প্রশ্ন করছেন। তবে এনসিপির পক্ষ থেকে এনসিপি যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন, তারা কোনো ধরনের বৈঠক বা কোনো কিছুর জন্য তারা কক্সবাজারে এসেছেন, তারা এটি ব্যক্তিগত সফর বলে দাবি করছেন। কক্সবাজারের যে বিমানবন্দর রয়েছে, বিমানবন্দর থেকে আপনাদের সাথে ছিলাম আমি সাইদুর রহমান শিমুল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।